আসসালামু আলাইকুম। কুরআন হচ্ছে মহান আল্লাহর পাঠানো সবচেয়ে বড় অলৌকিক মুজিজা। প্রতিনিয়ত এর আয়াত বিস্মিত করেছে মানুষকে। মহাবিশ্বের বিশালতার মাঝে এমন অনেক বস্তু রয়েছে যা আমরা সাম্প্রতিক সময়ে আধুনিক যন্ত্রপাতি বা দুর্ভিক্ষ যন্ত্রের সাহায্যে আবিষ্কার করেছি। কিন্তু কোরআন 1400 বছর আগেই বলে রেখেছে পালসার নক্ষত্র হচ্ছে এক প্রকার নিউটন স্টার। স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে পালসার স্টার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। বিশাল আকৃতির কোনো নক্ষত্র যখন তার জীবনের শেষ বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যায়, তখন এর থেকে কেন্দ্রের নিউট্রনগুলো সংকুচিত হয়ে ছোট কিন্তু প্রচণ্ড ভরযুক্ত একটি বস্তু তৈরি করে। এদেরকে বলা হয় নিউটন স্টার। এই নিউটন স্টার যখন প্রচণ্ড দ্রুত ঘুরতে থাকে তখন তাকে বলা হয় পালসার। এরা প্রতি সেকেন্ডে 20 থেকে 120 পর্যন্ত ঘুরতে পারে, আর এদের রয়েছে ভয়াবহ শক্তিশালী চুম্বক ক্ষেত্র। এমনকি এদেরকে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বকও বলা হয়। 1967 সালে প্রফেসর ডেম জোসেলিন বেল বান্ডেল সর্বপ্রথম পালসার স্টার আবিষ্কার করেন। তিনি দেখেন রাতের আকাশে এক অদ্ভুত নক্ষত্র যার দুই পাশ ভেদ করে আলোক রশ্মি বের হচ্ছে। পরবর্তীতে বিজ্ঞানীরা দেখেন যে এসব পালসার স্টার অদ্ভুত শব্দ করছে। চলুন শুনে আসি সেই শব্দ। শব্দটা কিসের মতো মনে হচ্ছে? মনে হচ্ছে না যে কেউ দরজায় টোকা দিচ্ছে? 1400 বছর আগে পবিত্র কোরআনে আল্লাহ এক বিশেষ নক্ষত্রের কথা বলেন। আল্লাহ যার নাম দেন তারিক। কোরআনের 86 নম্বর সূরা এই নক্ষত্রের নামে নামকরণ করা হয়। আল্লাহ বলেন, শপথ আকাশের এবং তারিকের। আপনি কি জানেন তারিক কি? সেটা একটা বেদন উজ্জ্বলতার নক্ষত্র। প্রত্যেক জীবের উপরই তত্ত্বাবধায়ক রয়েছে। আল্লাহ এই নক্ষত্রকে বর্ণনা করেন দুটি বিশেষ বৈশিষ্ট্য দিয়ে। একটি হচ্ছে বেদুল উজ্জ্বলতার নক্ষত্র, অর্থাৎ এই নক্ষত্রকে দেখলে মনে হবে যেটির দুপাশ ভেদ করে আলো বা উজ্জ্বলতা বের হচ্ছে। আর পালসার স্টার ছবির সাথে কোরআনের এই বর্ণনা হুবহু মিলে যায়। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে আল্লাহ এই নক্ষত্রকে ডেকেছেন তারিক নামে। তারিক একটি আরবি শব্দ যা তারকা শব্দ থেকে এসেছে। তারকা শব্দের অর্থ যে আঘাত করে। আর যখন কেউ রাতে দরজায় টোকা দিত তখন তাদের আরবরা বলতো তারিক। পালসার নক্ষত্রের শব্দ ঠিক যেন কেউ দরজায় টোকা দিচ্ছে। অর্থাৎ নিখুঁতভাবে মহান আল্লাহ মহাকাশের এক নক্ষত্রের বর্ণনা দিয়েছেন, যা আবিষ্কার হয়েছে কোরআন নাজিলেরও প্রায় 1300 বছর পর মক্কার অন্ধকার যুগের উত্তপ্ত মরুর বুকে, যেখানে মানুষের লেখাপড়া করারও কোনো সুযোগ ছিল না। সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন এই পালসার নক্ষত্রের কথা? উত্তর হচ্ছে একটাই, তাকে এই জ্ঞান দিয়েছেন সেই নক্ষত্র ও পুরো মহাবিশ্বের সৃষ্টিকর্তা। মহান আল্লাহর এই প্রমাণ দেখার পরও মানুষ পথভ্রষ্ট থাকে। তাই আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই তাদের চোখ অন্ধ হয় না, বরং অন্তরগুলো অন্ধ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যাতে অন্যরা উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।